অপরাধ ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু নৃশংসতার জন্য নয়, বরং তাদের বিকৃত পারিবারিক পটভূমির জন্য শিউরে উঠতে হয়। এক মা নিজ হাতে দুই মেয়েকে শিখিয়েছেন অপরাধ, তারপর তাদের নিয়েই গড়ে তুলেছেন শিশু অপহরণ ও হত্যার এক ভয়ঙ্কর চক্র। সেই দুই মেয়ে সীমা মোহন গাভিট এবং রেণুকা কিরণ শিন্ডে আজও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী। আর এই ভয়ঙ্কর অধ্যায় সূচনা করেছিলেন তাদের মা অঞ্জনা গাভিট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রেণুকার জন্ম 1973 সালে মহারাষ্ট্রে। তার 2 বছর পর জন্ম নেয় সীমা। তাদের শৈশব ছিল অনিশ্চয়তা আর ভাঙা সংসারের গল্পে ভরা। বাবা ছিলেন ট্রাক চালক, কিন্তু বড় মেয়ের জন্মের পরই স্ত্রী সন্তানকে ফেলে চলে যান। সংসারের ভার এসে পড়ে অঞ্জনার কাঁধে। বাঁচার তাগিদে তিনি শুরু করেন ছোটখাটো চুরি, পরে নতুন করে সংসার গড়ার চেষ্টা করেন। বিয়ে করেন মোহন গাভিটকে। সেই সংসারে জন্ম নেয় সীমা, কিন্তু ভাগ্য যেন বারবার একই গল্প লিখতে চেয়েছে। দ্বিতীয় স্বামীও তাদের ছেড়ে অন্য এক নারী প্রতিমাকে বিয়ে করেন। এই ঘটনার পর অঞ্জনার ভেতরে জন্ম নেয় ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা। সেই প্রতিশোধে প্রথম বড় অপরাধে রূপ নেয় 1990 সালে। নিজের 2 মেয়েকে সঙ্গে নিয়ে তিনি অপহরণ করেন মোহন গাভিট ও তার দ্বিতীয় স্ত্রীর ছোট্ট মেয়েকে। পরে সেই শিশুকে হত্যা করা হয়। এই অপরাধে সাহায্য করেছিল রেণুকার স্বামী কিরণ শিন্ডেও। এই ঘটনাই ছিল তাদের অপরাধ জগতের প্রকৃত সূচনা, যেখানে মা নিজেই মেয়েদের হাতে তুলে দেন খুনের পাঠ। একই সময়ের আরেকটি ঘটনা তাদের অপরাধের কৌশলকে নতুন মাত্রা দেয়। 1990 সালে একটি মন্দিরের সামনে পকেট মারি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে অঞ্জনা। তার সঙ্গে ছিল একটি শিশু। উত্তেজিত জনতা যখন তাকে মারধর করতে উদ্যত, তখন অঞ্জনা কান্নাজড়িত কণ্ঠে বলেন সে একজন মা, সন্তানের সামনে এমন কাজ করতে পারে না। জনতা বিভ্রান্ত হয়ে তাকে ছেড়ে দেয়, কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। শিশুটি তার নিজের নয়, বরং অপহৃত। এই ঘটনায় তাদের শেখায় শিশু শুধু বোঝা নয়, বরং অপরাধ ঢাকার ঢাল। এরপর থেকে প্রতিটি অপরাধে তারা সঙ্গে রাখত অপহৃত শিশু। মানুষের সহানুভূতি আদায়, পকেটমারির সময় মনোযোগ সরানো, সব ক্ষেত্রেই শিশুদের ব্যবহার করা হতো। কখনো পরিস্থিতি বেগতিক হলে শিশুকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা হতো, যাতে সে জোরে কাঁদে এবং সেই বিশৃঙ্খলার সুযোগে তারা পালাতে পারে। ধীরে ধীরে এই অপরাধ চক্র ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রের নাসিক, কোলাপুর, পুনে জুড়ে। তারা কখনো এক জায়গায় বেশি দিন থাকতো না। বয়সে একটু বড় শিশুদের তারা প্রশিক্ষণ দিত, কিভাবে চুরি করতে হয়, কিভাবে ধরা না পড়ে পালাতে হয়। অপরাধ যেন হয়ে উঠেছিল তাদের দৈনন্দিন জীবন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের নিষ্ঠুরতা। যখন কোনো শিশু আর কাজে লাগতো না, তখন তাকে ফেলে দেওয়া হতো। অনেক সময় নির্মম নির্যাতনে শিশুরা গুরুতর আহত হতো। কেউ কেউ সেই নির্যাতন সহ্য করতে না পেরে মারা যেত। 1990 থেকে 1996 সাল পর্যন্ত তারা অন্তত 40 জন শিশুকে অপহরণ করে। এই সংখ্যার পেছনে রয়েছে অগণিত অজানা গল্প, অজানা মৃত্যু। শেষ পর্যন্ত 1996 সালেই তাদের অপরাধের ইতি ঘটে। আবারও অপহরণের পরিকল্পনা করেছিল তারা। লক্ষ্য ছিল মোহন গাভিটের দ্বিতীয় স্ত্রীর আরেক সন্তান, কিন্তু এবার প্রতিমা সতর্ক ছিলেন। তিনি তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, আর বেরিয়ে আসে একের পর এক ভয়ঙ্কর তথ্য। গ্রেফতারের পর মামলা চলতে থাকে, কিন্তু বিচার শেষ হওয়ার আগেই 1997 সালে মারা যায় অঞ্জনা। ফলে মূল পরিকল্পনাকারী বিচার এড়িয়ে যায়। তবে তার 2 মেয়ে ও রেণুকার স্বামীর বিরুদ্ধে মামলা চলতে থাকে। আদালতে তাদের বিরুদ্ধে 13টি অপহরণ ও 10টি হত্যার অভিযোগ আনা হয়, যার মধ্যে 13টি অপহরণ ও 6টি হত্যার অভিযোগ প্রমাণিত হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর 2006 সালে ভারতের সর্বোচ্চ আদালত সীমা ও রেণুকার মৃত্যুদণ্ড বহাল রাখে। এরপর তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করে, কিন্তু 2014 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সেই আবেদন খারিজ করে দেন। বর্তমানে তারা পুনের ইয়েরওয়াড়া কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় দিন গুনছে।
ভারতের ইতিহাসে নারী অপরাধীদের মৃত্যুদণ্ড খুবই বিরল। স্বাধীন ভারতে প্রথম কোন নারী অপরাধী হিসাবে ফাঁসি দেওয়া হয়েছিল রতনবাই জৈনকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1955 সালের 3 জানুয়ারি 3টি শিশু হত্যার দায়ে সেই ইতিহাসের ধারাবাহিকতায় সীমা ও রেণুকার নামও যুক্ত হয়েছে এক ভয়ঙ্কর অধ্যায় হিসাবে। এই কাহিনী শুধু অপরাধের গল্প নয়, এটি এক বিকৃত বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে একটি পরিবারই হয়ে ওঠে অপরাধের কারখানা, যেখানে মাই হয়ে ওঠেন শিক্ষক আর শিক্ষা হয় হত্যা ও নিষ্ঠুরতার। আর এই গল্পের সবচেয়ে মর্মান্তিক দিক, যেসব শিশু এই চক্রের শিকার হয়েছিল তাদের অধিকাংশের নাম আজও অজানা। তারা শুধু ইতিহাসের পাতায় সংখ্যা হয়ে রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।